প্রিয় তৌহিদি জনতা, প্রিয় দেশবাসী, সকলের কাছে আমরা একটাই উদাত্ত আহ্বান। আমরা মজলুম, দীর্ঘ ১.৫ যুগ ধরে জুলুম নির্যাতন সহ্য করে বাতিলের রোশনালে পড়ে যে জুলুমকে সহ্য করে আমাদের দায়িত্বশীলদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যারা এই দুনিয়া থেকে বিদায় করেছে, এরকম কোন জালিম আবার আমাদের ঘরে আসুক আমরা দেখতে চাই না। ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, আমাদের গাজীপুর ১ আসনের ১১ দলীয় জোটের জামাত ইসলামী মনোনীত সদস্য পদপ্রার্থী জনাব শাহ আলম বকশী ভাই, বিশেষ অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, কাশিমপুরের কৃতি সন্তান, কাশিমপুরের গৌরব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব এটিএম মুজাহিদ ইসলাম মুজাহিদ ভাই, বিশেষ অতিথি হিসাবে ছিলেন কাশিমপুরের কৃতি সন্তান, কাশিমপুরের গৌরব, বিশিষ্ট সমাজসেবক, অ্যাগ্রোফিডের ম্যানেজিং ডাইরেক্টর জনাব আরিফুল্লাহ রিফন ভুইয়া ভাই, উপস্থিত রয়েছেন থানা নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাত্র 13 থেকে 13 দিনের মধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১.৫ যুগ ধরে আপনাকে ভোট দিতে পারছেন? আজকে যারা এখানে উপস্থিত ম্যাক্সিমাম সবাই তরুণ, ৩৫-৪০ বছর বয়সী এমন অনেক ভাইরা রয়েছেন জীবনে এখনো একবারও ভোট দিতে পারেন নাই। আপনারা কি আগামী ১২ তারিখ নিজের ভোট নিজে দিতে চান? যারা এই ভোট নিয়ে সিনেমিনি খেলতে চায় আপনারা তাদেরকে ছেড়ে দিবেন? তাদের কি সালাম দিবেন? না। স্পষ্ট ভাষা, ক্লিয়ার কাট কথা, আমার ভোট আমি দিব, জেনে শুনে যিনি যোগ্য তাকে দিব। আজকে সারা বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র, নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র, নির্বাচনকে বয়কট করার ষড়যন্ত্র। আমরা এই গাজীপুর থেকে গোটা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, যদি কেউ নির্বাচন বয়কট করে, যদি কেউ নির্বাচন বানচাল করতে চায়, তারা আওয়ামী লীগের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। জামাত ইসলামী দেশে ছিল, জামাত ইসলামী ১১ দলীয় জোট আছে, জামাত ইসলামী ১১ দলীয় জোট দেশে থাকবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ, এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্যবদ্ধ হয়েছে একটি শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজ মুক্ত দেশ গড়ার জন্য। প্রিয় ভাইরা, এদেশের ৫১% ভোট হচ্ছে নারীদের, ৪৯% পুরুষ, ৫১% হচ্ছে মহিলা। জানেন তো আপনারা? প্রিয় ভাইরা, আরো ১ বছর আগে থেকে আমাদের মহিলা সংগঠনের বোনরা বাড়ি বাড়িতে গিয়ে মা বোনদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। আমাদের প্রতিপক্ষ অবশক্তি তারা টাকা দিয়েও নারীদেরকে ভোট চাওয়ার জন্য রাস্তাঘাটে বের করতে পারছে না, কারণ কোন নারীরা জালিমদের পক্ষে কাজ করতে রাজি না। মানুষকে টাকা দিয়ে যখন রাস্তায় বের করতে পারতেছে না, তখন আমাদের বোনদের প্রচারণায় বাধা দেয়। আপনারা দেখছেন না মিডিয়ার মাধ্যমে, বাংলাদেশের বহু জায়গায় আমাদের নারীদের গায়ে হাত তুলেছে, আমাদের বোনদের গায়ে হাত তুলেছে, আমাদের গর্ভবতী বোনদেরকে লাথি মেরেছে। আমরা ধৈর্য ধারণ করে আছি, ধৈর্য ধরবো ১২ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। যারা ষড়যন্ত্র করে তাদের সাথে মাথা গরম করলে তারা নির্বাচন থেকে সরে যাবে, এটা আমরা ভালো করে জানি।
গত পরশুদিন আমাদের মাওলানা রেজাউল করিম শেরপুরে আমাদের উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, জানেন তো আপনারা। আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা ধৈর্যশীল, এত আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। আওয়ামী লীগের এত অপপ্রচার, নির্যাতন, গুম খুনকে আমরা সহ্য করেছি একমাত্র আল্লাহ দিনের স্বার্থে, পরকালের স্বার্থে, আল্লাহর সন্তুষ্টির স্বার্থে। মনে রাখবেন, কোরআনের বিজয় হয়েছিল রমজান মাসে। আগামী রমজান মাসেই ফেব্রুয়ারি মাস, জানেন তো সবাই। ফেব্রুয়ারির ভিতরে রোজা, ফেব্রুয়ারির ভিতরে ভোট যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসে, আপনাদের খেয়াল আছে? 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস। সেই ফেব্রুয়ারি মাসে, রমজানের মাসে 12 তারিখে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু আমরা কারো গায়ে একটা টোকা দিব না, কাউকে তুই বলে সম্বোধন করব না। যদি কেউ ষড়যন্ত্র করেন, ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে জামাত শিবির তথা 11 দলীয় জোট তথা এই দেশের শ্রমিক জনতা, ছাত্র জনতা, জনগণ। এদেশের মানুষ এরাদা করেছে 12 তারিখ শুধু ভোট দিবে না, ভোট পাহারা দিবে, নাকি বলেন আপনারা? আমরা ফজরের নামাজ পড়ব কেন্দ্রে, যতক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় আমরা ভোট দিয়ে বাসা বাড়িয়ে যাব না। রাজি তো সবাই? আমাদের বোনরাও থাকবে মাঠে, কিন্তু আমাদের বোনরাও ভোট দিয়ে বাসায় যাবে না। আমাদের নামাজ, আমাদের খাওয়া দাওয়া সব কেন্দ্রের সামনে মাঠে হবে, রাস্তায় হবে, অলিগলিতে হবে। এই ভোট আমরা বদর যুদ্ধের সাথে তুলনা করছে ইনশাআল্লাহ। বদর যুদ্ধে কাদের বিজয় হয়েছে? ইমানদারদের না তাগুতের? এই রমজান মাসের আগে ফেব্রুয়ারি মাসে রমজান, সেটাও আমরা বদরের মতো বিজয় ছিনিয়ে আনতে চাই। এজন্য আমাদের কাজ করতে হবে। যেখানেই যান ভোট চাই একজনের কাছে, বলতেছে ভাই আমরা পুরো ফ্যামিলি আপনাদেরকে ভোট দেব, কিন্তু ভোটটা আমরা গয়না সুন্দর মতো আনতে হবে। এদেশের অমুসলিমরা বারবার নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমাদের হিন্দু ভাইদের বাড়িঘর কারা দখল করেছে, হিন্দু ভাইদের জমি কারা দখল করেছে, হিন্দুদের মন্দিরে কারা হামলা করেছে। এদেশের হিন্দু ভাইরা ভালো করে জানেন। এদেশের এই অমুসলিম হিন্দু ভাইরাও সিদ্ধান্ত নিয়েছেন, যারা আমাদের বাড়িঘরে হামলা করে নাই, যারা আমাদের মন্দিরে হামলা করে নাই, তারা বলতেছেন আমরা তাদেরকেই ভোট দেব ইনশাআল্লাহ। গাজরা শুরু হয়ে গেছে। বিশ্বের 4টি বড় বড় সংস্থার তদন্ত এসেছে, জামাত ইসলামী আলহামদুলিল্লাহ সরকার গঠন করার জন্য প্রস্তুত। গাজরা কেমনে শুরু হয়েছে মনে করেন? আমরা যখন পথসভা করি, জনসভা করি, মিছিল করি, ভোট চাই, মানুষের কথা শুনলে মনে হয় 2/3 আসন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন 12 তারিখে যেন আমাদের সেই বিজয় মিছিল করার সুযোগ দেন। 12 তারিখে ভোট কেন্দ্রে ভোট গণনা করে সুষ্ঠুভাবে সিদ্ধান্ত আসার পরে দায়িত্বশীলদের নির্দেশ না আসা পর্যন্ত আমরা কেন্দ্র থেকে চলে যাব না। আমরা এই মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই, নির্বাচনী কাজে যে সমস্ত সংস্থা বা ব্যক্তিরা থাকবেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। গন্ডগোল করে মারামারি কাটাকাটি করতে আমরা রাজি না। ভোট ছিনিমিনি খেলবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন, পিঠের চামড়া থাকবে না। আমরা এই আন্দোলন করি শহীদ হওয়ার জন্য। আমরা 12 তারিখকে নিয়েছি, হয় শহীদ না হয় বিজয়। রাজি আছেন তো আপনারা ইনশাল্লাহ? আল্লাহ তাআলা এই দেশের জন্য আমাদেরকে কবুল করুন। এই দেশ ও জাতির সবাই ইসলামী দেশকে আন্দোলনকে কবুল করুন। যারা এই দেশে টান্ডাবাজি, চাঁদাবাজি, দখলবাজি করবেন আল্লাহ তাদেরকে কবুল করুন। 36শে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এই দেশে কোথাও জমি দখল করেছি? বাড়ি দখল করছি? কোন নির্যাতন করেছি? কোন ফ্যাক্টরি দখল করেছি? করি নাই। এদেশে 177 জন লোক, গত পরশুদিনে 178 জন লোক নিহত হয়েছে। কাদের হাতে? 178 জন ফ্যামিলির সাথে, একজনের সাথে শত শত ফ্যামিলি জড়িত। যাদের হাতে এই লোকগুলো মারা গেল, 12 তারিখে এদের আত্মীয়-স্বজন, বংশধর, দেশবাসী জবাব দিবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ঘোষণা করেছেন আমরা দুর্নীতি করব না, দুর্নীতি কেউ করতে দিব না। আমরা চাঁদাবাজি করব না,
কাউকে চাঁদাবাজি করতেও দেব না, আমরা টেন্ডারবাজি দখলবাজি করবো না, কাউকে করতেও দেব না। আপনারা কি একমত? প্রিয় ভাই সব, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা একটি সুন্দর দেশ পাবেন। প্রিয় দেশবাসী, আপনারা গর্বিত হবেন, আশ্চর্য হবেন যে একটি দেশের শাসক নেতা কর্মীরা এত সহনশীল হতে পারে। যারা আমাদের প্রতিপক্ষ, বিগত দিনে দাদা আমাদের প্রতিপক্ষ ছিলেন, আমরা কাউকে একটা টু শব্দ খারাপ ভাষায় কথা বলবো না, আমরা একটি মানুষকেও প্রতিশোধের চোখে তাকাবো না ইনশাআল্লাহ। এটা ইসলাম শিক্ষা দেয় না। তাই আসুন, যে এই ভোটের উৎসব শুরু হয়েছে, 12 তারিখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন যেন আমরা দেখতে পাই, করতে পারি। আপনাদের সহযোগিতা, পুরো দেশবাসীর সহযোগিতা কামনা করে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।